আপনি একজন ইমিগ্রেন্ট হয়ে আপনি কি করে কিভাবে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে আপনার অবস্থান, সেটা হলো যে শুনেও শোনেন না, দেখেও দেখেন না। পল ভাই আপনার চোখে মুখে কানে ধারণা করছি হোলা বিলাই মুতে দিচ্ছে। এই প্রজন্ম ভংচং, তাফলিং, চুদুর বুদুর এগুলো বোঝে না। নিউ ইয়র্ক থেকে অনেক লোক বাইরে চলে যাচ্ছে, দে ক্যান নট অ্যাফোর্ড হাউজিং। তারা খাবার কিনতে পারছে না, বাড়ি ভাড়া দিতে পারছে না। বিলিয়নিয়ারদের জেলে ঢুকাবে, তাদেরকে স্টোর করবে, এটা কোনো কাজের কথা না। কেউ ঢুকাবে না, তারাও থাকবে, কিন্তু দেশটা বিলিয়নিয়ারদের না। মামদানি বলেছিলেন যে নিউ ইয়র্ক ইজ নট ফর সেল। উনি এটি এদেশের বিলিয়নিয়ারদেরকে উদ্দেশ্য করে বলেছেন, যারা অ্যান্ড্রু কুমোকে ইনভেস্ট করেছে উনি বলেছেন। আমার প্রশ্ন হলো, এই নির্বাচনে অর্থের প্রভাব কেমন ছিল? বড় বড় দাতা যারা আছে তারা কার পক্ষে বেশি সক্রিয় ছিলেন? সোশ্যাল মিডিয়া ও তরুণদের অনলাইন প্রচারণা কতটা ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন? প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে অ্যান্ড্রু কুমোকে সমর্থন দেওয়া, এই অভূতপূর্ব ঘটনাটিকে আপনি কীভাবে দেখছেন? এটা কি শহরের রাজনৈতিক বা জাতীয় বিভাজন টেনে এনেছে? আপনি যদিও একটু বলেছিলেন। এই প্রশ্নে যাওয়ার আগে আমি মুন্নার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে এই প্রজন্ম ভংচং, তাফলিং, চুদুর বুদুর এগুলো বোঝে না। বোঝে না বলেই দারিদ্র্যের যে কষাঘাত নিউ ইয়র্ক, আপনি যদি সমীক্ষায় যান, নিউ ইয়র্কের 3 ভাগের 1 ভাগ শিশু ব্রেকফাস্ট করতে পারে না, বিকজ দে ডোন্ট হ্যাভ মানি। প্যারেন্টস ক্যানট প্রোভাইড। স্কুলে গিয়ে যা দেয় তাই খায়। আমরা দারিদ্র্যের একটা প্রান্তিক সীমানায় এসে পৌঁছেছি। নিউ ইয়র্ক থেকে অনেক লোক বাইরে চলে যাচ্ছে, দে ক্যান নট অ্যাফোর্ড হাউজিং। তারা খাবার কিনতে পারছে না, বাড়ি ভাড়া দিতে পারছে না। আপনার যোগাযোগ ব্যবস্থায় তারা পিছিয়ে যাচ্ছে। যে কোনো রকম আজকে এখান থেকে ওখানে যাবে, এখান থেকে ওখানে যাবে, সেটাও তারা বারবার পয়সা খরচ করে, সাবওয়ের দাম বেড়েছে ইত্যাদি ইত্যাদি। দারিদ্রতার মধ্যে আছে আমাদের। বিশেষ করে যারা ইমিগ্রান্ট, যারা অভিবাসী, তাদের অবস্থা তো খুবই খারাপ। আপনি একটা ভয়ের রাজত্ব কায়েম করে তো কিছু করা যাবে না। এই ভয়টা কি জন্য আপনার মনে হচ্ছে? ভয়টা যে আপনার সাহায্য হারাবে, ভয়টা ধরপাকড় হবে। যেমন উল্টো ভয় দেখালেন, এই প্রসঙ্গে আমি আর আসছি, পল ভাইকে আমি একটু জবাব দিচ্ছি। সেটা হলো যে সাম্যবাদী এবং সমাজতান্ত্রিক ভাবধারা দুই জিনিস। ইকুয়াল ডিস্ট্রিবিউশন and equitable distribution are two different things. সমবন্টন, সম্পদের সমবন্টন, যেটা ফুল কমিউনিজম, কিন্তু সম্পদের ইকুইটেবল বন্টন, যেটা যার যেটুকু প্রাপ্য সেইভাবে বন্টন, সেটা আরেকটা জিনিস। আমরা সম্পদের সমবন্টন চাচ্ছি না। আপনার প্রজ্ঞা দিয়ে, আপনার পরিশ্রম দিয়ে আপনি যেটুকু অর্জন করবেন সেটুকুই আপনার, সেখানে কেউ ভাগ বসাবে না। আর বিলিয়নিয়ারদের জেলে ঢুকাবে, তাদেরকে স্টোর করবে, এটা কোনো কাজের কথা না। কেউ ঢুকাবে না, তারাও থাকবে, কিন্তু দেশটা বিলিয়নিয়ারদের না। দেশটা বৃহৎ জনগণের, এই সিটিটা সাধারণ মানুষের। নিউ ইয়র্ক ইজ এ সিটি অফ ইমিগ্রেন্ট। তাদের বিরুদ্ধে দাঁড়াবার কোনো জায়গা নেই। সেখানে কোমো দাঁড়াক, প্রেসিডেন্ট নিজে এসে দাঁড়াক, এখানে কোনো জায়গা নেই। ভেরি সিম্পল। নিউ ইয়র্ক উইল ইলেক্ট দ্য পারসন হু কেয়ার অ্যাবাউট দি নিউ ইয়র্কার্স এন্ড ইমিগ্রেন্টস। হ্যাঁ, অ্যান্ড দ্য ইমিগ্রেন্টস। এটা ইমিগ্রেন্টদের শহর। তো সেখানে আপনার যদি তাদের সুবিধা হয়, আমরা সেখানেই যাব। আর আরেকটা কথা,
আপনি তো শুনেও শোনেন না। আপনি একজন ইমিগ্রেন্ট হয়ে আপনি কি করে কিভাবে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে আপনার অবস্থান, সেটা হলো যে শুনেও শোনেন না, দেখেও দেখেন না। পল ভাই আপনার চোখে মুখে কানে ধারণা করছি হোলা বিলাই মুতে দিচ্ছে, কাজে আপনি অন্ধ হয়ে গেছেন। পথে আসুন, পথে আসুন। আপনাকে আমরা সম্মান করি, আপনার সম্মানের জায়গাটুকু আপনি বজায় রাখুন, ইউ আর ওয়েলকাম। কিন্তু বৃহৎ গণমানুষের সার্বিক কল্যাণের বিরুদ্ধে আপনার অবস্থান আমরা মেনে নেব না। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।